আজকের এই সমাবেশে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় আমরা এসেছি জয়পুরহাটে। জয়পুরহাটে আপনাদের এই সমাগম আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে বিপ্লবীরা এখনো ঘুমায় নাই, জয়পুরহাটবাসী এখনো ঘুমায় নাই। প্রিয় বন্ধুগণ, 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে এই জয়পুরহাটের সন্তানেরা শহীদ হয়েছে। শহীদ মেহেদী হাসান, শহীদ রিয়া আক্তার, শহীদ নজিবুল্লাহ সরকার, শহীদ মিনহাজ সহ আরো সকল শহীদকে আমরা আজকের এই সমাবেশ থেকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে জয়পুরহাটবাসীর যে সকল সাহসী সন্তানেরা আহত হয়েছিলেন। আরো স্মরণ করছি আমাদের নারীরা, আমাদের আলেম সমাজ যারা এই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, আমাদের শ্রমিকেরা যারা সবাই নেমে এসেছে এই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে। প্রিয় বন্ধুগণ, 2024 সালে আমরা আন্দোলন করেছিলাম, গণ অভ্যুত্থান করেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের জন্য। আমাদের এবারের আন্দোলন, আমাদের এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের। কারণ আমরা বলেছিলাম শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, শুধু দলের পরিবর্তন নয়, এই মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে। কিন্তু আমরা গত 1 বছরে সেই সিস্টেমের পরিবর্তন দেখতে পাইনি। আমরা এলাকায় এলাকায় এখনো চাঁদাবাজি দেখি, সন্ত্রাসী দেখি, মাফিয়া সিস্টেম দেখি। প্রিয় বন্ধুগণ, 2024-এ সংস্কার, বিচার এবং সংস্কারের মধ্য দিয়ে আমাদেরকে গণতান্ত্রিক পরিবর্তনের দিকে যেতে হবে। প্রিয় জয়পুরহাটবাসী, আমরা জয়পুরহাটের নানান সমস্যার কথা শুনেছি এখানে এসে। ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টির যে সকল নেতৃবৃন্দ রয়েছে তারা আপনাদের এই সকল সমস্যার সমাধানের জন্য কাজ করে যাবে। আগামী 3রা আগস্ট শহীদ মিনারে আমরা যেভাবে 1 দফার ঘোষণা দিয়েছিলাম, এবছর শহীদ মিনারের 3রা আগস্ট একইভাবে বিচার সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনের ইস্তিহার ঘোষণা হবে। নিশ্চিতভাবে সেই ইস্তিহারে জয়পুরহাটবাসীর ভবিষ্যৎ মুক্তির কথাও থাকবে। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে শহীদ মিনারে, এবং তার আগ পর্যন্ত আপনারা জয়পুরহাটে চাঁদাবাজি, সন্ত্রাস, বৈষম্যহীন ভাবে একটি জয়পুরহাট গড়ে তুলুন। জাতীয় নাগরিক পার্টির সাথেই থাকুন। আজকে আমরা বিদায় নিচ্ছি, কিন্তু বন্ধুগণ আমরা আবারও আসবো জয়পুরহাটবাসীর সাথে। আমাদের এই লড়াই ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। আসসালামু আলাইকুম।